আজকে আপনাদের প্রতিদিন সকালে আমি কি করি সেই রুটিন দেখানোর চেষ্টা করব। যদিও ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সকালে ঘুম থেকে উঠেই আমার মুরগি দুটো বের করে নিয়ে আসি, সাথে অবশ্য একটা কবুতর আছে, ওটাকেও বের করি। কবুতরটা ছেড়ে দেওয়ার পরেই আমার কাজ হচ্ছে মুরগি দুটোকে খাবার দেওয়া। যদিও আপাতত আমি এদের খাঁচার মধ্যেই খাবার দিচ্ছি। এবার অন্য খাঁচা থেকে মুরগি দুটো বের করে আলাদা আলাদা খাঁচায় এদের রেখে দিয়ে কবুতরগুলোকে খাবার দেওয়ার ট্রে একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে আমি লক্ষ্য করলাম খাঁচা থেকে আমার কবুতরটা এখন পর্যন্ত বের হয়নি, তাই আমি নিজেই ওকে বাইরে বের করে দিলাম। এবার কবুতরের খাঁচার পর্দা সরিয়ে একে একে সবগুলো কবুতরের ঘরের তালা খুলে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো কবুতর তাদের ঘর থেকে বের হয়ে আসছে। তবে আমি সাথে সাথে তাদের কোনো প্রকার খাবার এবং পানি দিচ্ছি না। এর কারণ হচ্ছে আমি এদের পায়খানাগুলো দেখার অপেক্ষায় রয়েছি। এতে করে আমি বুঝতে পারি আমার কবুতরগুলোর মধ্যে কোনো অসুস্থ কবুতর আছে নাকি। আলহামদুলিল্লাহ, আপাতত সবগুলোই সুস্থ আছে। কবুতরগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রতিদিনের পরিমাণ অনুযায়ী তাদের খাবার দিয়ে দিচ্ছি। তবে আমার প্রায় সবগুলো কবুতর বর্তমানে ডিমে রয়েছে, যে কারণে সবাই একত্রে তাদের খাঁচা থেকে বের হচ্ছে না। কিন্তু আমার একজোড়া সবুজ গলা গিরিবাস রয়েছে, যেগুলো আজকের মধ্যেই সম্ভবত ডিম পারবে। তারাও দেখলাম এখন পর্যন্ত বের হচ্ছে না, তাই আমি নিজেই ওদের খাঁচা থেকে বের করে দিই। আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখুন, আপাতত আমার প্রায় সবগুলো কবুতরই ডিমে রয়েছে। যাও একজোড়া বাকি রয়েছে, সেগুলো আজকের মধ্যেই অথবা কয়েক ঘন্টার মধ্যেই ডিম পেড়ে দিবে। আমার কিন্তু কাজ এখনো শেষ হয়নি, এক কথায় কাজগুলো মাত্র শুরু। শুনতে খারাপ লাগলেও আমি কবুতরগুলোকে এখন পর্যন্ত কোনো প্রকার পানি খেতে দেইনি। এটার কারণ হচ্ছে যেহেতু কিছু কবুতর ডিম পেড়েছে এবং অন্য কবুতর ডিম পারবে, তাছাড়া আমার বাকি আরো অন্যান্য কবুতরগুলো রয়েছে, তাদের শরীরেও কিছুটা প্রোটিনের দরকার, বিশেষ করে ভিটামিন ই, যেগুলো কবুতরের ডিমকে আরো শক্তিশালী করে এবং এদের বাচ্চাকে সুস্থ সবল রাখতে সহায়তা করে। এ কারণে আমি তাদের আজ ভিটামিন ই সমৃদ্ধ ই ক্যাপ খাওয়াবো, যেটার জন্য আমি প্রথমে বোতলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি। এবার একটি ই ক্যাপ ক্যাপসুল ফুটো করে এর তেলগুলো ভালোভাবে বের করে বোতলের পানির সাথে ঝাঁকি দিয়ে যতটুকু সম্ভব মিশিয়ে নিচ্ছি। প্রথমে কবুতরের পানির পাত্র পরিষ্কার করে তার মধ্যে ওষুধ মিশ্রিত পানি ঢেলে দিয়ে কিছুটা পানি মুরগি দুটোর জন্য রেখে দিলাম। একইভাবে মুরগির পানির পাত্র পরিষ্কার করে তার মধ্যে বাকি ঔষধ মিশ্রিত পানি ঢেলে দুটো মুরগিকে খেতে দিচ্ছি। এবার ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে এসে এগুলো পানিতে ভিজিয়ে নিচ্ছি। তবে কেন এগুলো করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। আপাতত কবুতরগুলোর দেখাশোনা প্রায় শেষ করে আমার বিড়ালটা বের করে নিয়ে আসি। প্রথম কাজ হচ্ছে এর চোখ দুটো পরিষ্কার করে দিতে হবে, যার জন্য পরিষ্কার কাপড় দিয়ে আমি এর চোখ দুটো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে আনা মুরগির মাংসগুলো এতক্ষণে জমাট বাঁধা থেকে নরমাল হয়ে গিয়েছে, তাই ওইখান থেকে কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিচ্ছি। যদিও আজকে আমি আমার বিড়ালকে কিছু হাড় খাওয়াবো, কেননা শুধুমাত্র মাংস খাওয়ানোর পাশাপাশি এগুলোকে মাঝে মধ্যে ছোট হাড় খাওয়ালে এর দাঁতগুলো প্রাকৃতিক ভাবেই শক্ত থাকে। কিন্তু মাংসগুলো একেবারে কাঁচা বিড়ালকে খেতে দেওয়া যাবে না, এতে করে বদ হজম, বমি এবং পাতলা পায়খানা হতে পারে। তাছাড়া ও নিজেও একেবারে কাঁচা মাংস খায় না। বিড়ালটিকে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে গরম পানিতে লবণ ছাড়া মাংস সিদ্ধ করে একে খাবার দিতে হয়। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাংসগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিই এবং সাথে একটি কাঠি দিয়ে মাঝে মধ্যে এর উপর চাপ দিয়ে দেখছি কতটুকু সিদ্ধ হয়েছে। আপাতত কাজ শেষ। যদিও মাংসের সাইজগুলো একটু বড় করেই আমি কেটেছি, কারণ বেশি ছোট করে কেটে তারপর সিদ্ধ করলে এগুলো অনেক সময় গলে গিয়ে পানির সাথে মিশে যায়। তবে এত বড় সাইজের মাংস বিড়ালটা ভালোভাবে খেতে পারে না, তাই আমি নিজ হাত দিয়ে এগুলো একটু ছোট করে নিচ্ছি। আপাতত আজকের মতোই এখানেই কাজ শেষ।